বর্তমানে গাজাবাসী উপরে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বরিত হামলা এবং হত্যাযজ্ঞ চলছে তার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে সকলকে ঐক্য হয়ে এর প্রতিরোধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ইসরায়েলের যে মেইন হাতিয়ার সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা বিভিন্ন ধরনের বিজনেস করে তাদের যুদ্ধের যে সরঞ্জামের এবং পুরো পৃথিবীকে তারা ইলুমিনেটি জাত দুর্বল করে বিজনেস করার জন্য যেই হাতিয়ার গড়ে তুলেছে তার সমর্থনে আমরা না থাকি। অর্থাৎ বাংলাদেশে যেই সব প্রোডাক্ট বিক্রি করে তারা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে বিক্রি করে প্রফিট অর্জন করে এই টাকাই তারা বিনিয়োগ করে আবার মুসলিমদের উপরে গুলি করার জন্য। এর মধ্যে রয়েছে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। তো এইগুলোতে আমরা যেন নিজেরাই পণ্য ভোগ না করি এবং সাথে সাথে বাংলাদেশ সরকার যেন এগুলো ইম্পোর্ট বন্ধ করার জন্য আহ্বান জানাই। সরকার যদি এখানে ইম্পোর্ট বন্ধ করে তাহলে জনগণ ভোগ করতে পারবে না। আর সাথে সাথে আমরা বর্জন করি যাতে যারা ইম্পোর্ট করতেছে তারা যেন ডিমোটিভ হয়ে যায়। এখন যেহেতু আমরা বাংলাদেশ থেকে সরাসরি যুদ্ধ করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে যুদ্ধ করতে পারবো। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রোডাক্টগুলো তারা অর্থ উপার্জন করে, এই অর্থ উপার্জন করে তারা এআই এর মাধ্যমে এখন বোমা মারতেছে। আর এআই আপনি অনেকেই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এবং সাথে সাথে মাইক্রোসফটের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার। এখন মাইক্রোসফটও এবং আমেরিকার যে প্রোডাক্টগুলো আমরা একান্তই ব্যবহার করে না পারবো সেগুলো না করি। সাথে সাথে সারা দুনিয়াবাসীকে এই কথা জানিয়ে দিচ্ছি যে ফিলিস্তিনের এই নির্মম যে পরিস্থিতি, এই বর্বর হত্যাকাণ্ড বন্ধ করার উদ্দেশ্যে পক্ষ থেকে বন্ধ করা না হলে সারা দুনিয়ার মুসলমান এক হয়ে ফিলিস্তিনিদের পক্ষে এবং বর্বর ইসরায়েলিদের বিপক্ষে উদ্যোগ গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ সকলে প্রস্তুতি গ্রহণ করছে। এই মানববন্ধনের উদ্দেশ্য ইসরায়েল বাহিনী যে নির্মমভাবে নির্বিচারে শিশু থেকে নারী থেকে শুরু করে নির্বিচারে গণহত্যা শুরু করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবাই মিলে বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মুসলমান সহ সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানায়। জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে সমস্ত হত্যা বন্ধ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর তীব্র প্রতিবাদ করতে হবে। তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ। আর যারা এই ইসরায়েলের পণ্য ব্যবহার করে তাদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছি, তারা অবিলম্বে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। যেসব ব্যবহারযোগ্য পণ্য আমরা সবাই বয়কট করব, বাংলাদেশের মানুষ বয়কট করবে এবং বিশ্বে যারা ইসরায়েলকে সহযোগিতা করে তাদের পণ্য যেন বাংলাদেশের মানুষ বয়কট করে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। অবিলম্বে যেন এই হত্যাযজ্ঞ বন্ধ করে ইসরায়েলকে আমরা সেই হুঁশিয়ারি দিচ্ছি। অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে যেন সেই ব্যবস্থা নেওয়া হয় এবং আজকে যে যুদ্ধ করতেছে সেটা যেন অবিলম্বে বন্ধ করে এবং হত্যাযজ্ঞ যেটা তারা মেতে উঠেছে সেটা যেন বন্ধ করে, সেটা যেন থেকে বিরত থাকে। ইসরায়েলি পণ্য শুধু পণ্যই না, যে যুদ্ধে যেই ক্ষয়ক্ষতি হচ্ছে, মুসলিম হত্যা যেইভাবে সচক্ষে মানে মানুষের চোখের সামনে যে পাখির মতো হত্যা হচ্ছে, সেখানে কারো কোনো প্রতিবাদ বা সেইভাবে বড় বড় মুসলিম রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। আমরা ছোট পরিসরে এই মানববন্ধন করলাম, কিন্তু আমাদের দাবি হচ্ছে মুসলিম বিশ্ব যেন এর প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়ায়, এই যুদ্ধের অবসান চাই এবং এই মুসলিম হত্যার যেই চলছে এই হত্যা যেন বন্ধ হয়। এটাই আমাদের সামগ্রিক দাবি।